প্রাথমিক দুর্নীতি মামলার রিপোর্ট পেশ। মূলত কলকাতা হাইকোর্টের রিপোর্ট পেশ করলো সিবিআই। রিপোর্টের সঙ্গে যুক্ত হয়েছে চার্জশিটের কপি। তদন্তে কি পেয়েছে সিবিআই মূলত উল্লেখ এই রিপোর্টে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল সহ কয়েকজনের অশুভ আতাত, অবৈধভাবে চাকরি দিয়ে বিপুল অর্থ সংগ্রহে তৈরি হয়েছে একটি চক্র। মূলত তাপস মণ্ডল সাব এজেন্টদের মাধ্যমে অর্থ সংগ্রহ করত, টিচার্স ট্রেনিং কলেজের মালিকদের কাছ থেকেও টাকা তুলতো, অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার জন্য এই টাকা তুলতো। মূলত 2016 থেকে 2022 পর্যন্ত 4,12,85,000 টাকা আদায়। আরো একবার বলি সংখ্যাটা, 4,12,85,000 টাকা আদায় করা হয়েছে। তাপসের 8 এজেন্টদের মাধ্যমে 141 জনের থেকে টাকা তোলে এই কুন্তল ঘোষকে 5,23,00,000 টাকা দিয়েছিল তাপস মণ্ডল। প্রায় একই সময় কুন্তল ঘোষ 3 এজেন্টদের মাধ্যমে টাকা তোলে 71 জন চাকরি প্রার্থীর কাছ থেকে 3,23,00,000 টাকা পর্যন্ত নেয়। অভিযুক্তরা মূলত একটা ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছিল। সেই ওয়েবসাইটও ইতিমধ্যে আপনাদের সেই দেখানোর চেষ্টা করব, কারণ এভাবেই ওয়েবসাইট খুলে ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে মূলত টেটে যারা অকৃতকার্য হতো তাদেরকে কৃতকার্য দেখানো হতো। সবটাই আরো একটু বিস্তারিত চুলছাড়া আলোচনা করার চেষ্টা করি। অভিরূপা রয়েছেন আমার সঙ্গে। অভিরূপা, বিরাট একটা চক্র যে এর পিছনে কাজ করতো সেটা নিয়ে নিঃসন্দেহে এখন আর কোনো জায়গা নেই, কিন্তু ভুয়ো ওয়েবসাইট আর এই ওয়েবসাইটে যারা অকৃতকার্য, যাদেরকে একবারে খুব সহজেই কৃতকার্য দেখানো হতো, কোটি কোটি টাকা পর্যন্ত তোলা হতো, সেগুলো একে অপরের অ্যাকাউন্টে এভাবে ট্রান্সফার হতো। এবং তাপস মণ্ডল তার সাব এজেন্টদের মাধ্যমে মূলত টিচার্স ট্রেনিং কলেজের মালিকদের কাছ থেকে অবৈধ চাকরি পাইয়ে দেওয়ার জন্য টাকা অর্থ সংগ্রহ করতে, এমনটাই জানিয়েছে ওই রিপোর্টে সিবিআই। আরো জানিয়েছে যে 2016 থেকে 2022 পর্যন্ত তাপস মণ্ডল আর 8 জন এজেন্টের মাধ্যমে 141 জনের থেকে 4,12,85,000 টাকা সংগ্রহ করেছিলেন। অভিযুক্ত কুন্তল ঘোষকে 5,23,00,000 টাকা দিয়েছিলেন তাপস মণ্ডল। তার একই কায়দায় এবং একই সময় তাহলে কুন্তল ঘোষ আর 3 জন এজেন্টের মাধ্যমে 71 জন চাকরি প্রার্থীর থেকে 3,23,00,000 টাকা তুলেছিলেন। এই অভিযুক্তরা মিলে একটা ওয়েবসাইট বানিয়েছিলেন বলে একটা ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছিল। সেই ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে স্টেট অকৃতকার্য প্রার্থীদের কৃতকার্য বলে দেখানো হতো। একেবারে অবিকল আসল ওয়েবসাইটের মতো দেখতে ছিল এই ওয়েবসাইট। অযোগ্য চাকরি প্রাপকদের ভুয়ো ইমেল আইডি থেকে মেল পাঠিয়ে ইন্টারভিউর জন্য ডেকে পাঠানো হতো। যথাযথ নিয়ম না মেনে ওয়েবসাইট মূল্যায়নের জন্য এস বসুরায়ন কোম্পানিকে হস্তান্তর করা হয়েছিল। 2017 সালে 752 জনের চাকরি প্রার্থীর একটি তালিকা প্রকাশ করেছিল। এদেরকে প্রিপেল ক্যান্ডিডেট বলে দেখানো হয়েছিল, এরা প্রত্যেকেই অযোগ্য প্রার্থী। এবং এই 752 জনের মধ্যে 310 জনকে চাকরি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই যে গাফিলতিটা বা গলতিটা কোথায় হয়েছিল, এটা স্পষ্টভাবে রিপোর্টে জানিয়েছে তদন্তকারী সংস্থা। এবং সেই তদন্তকারী সংস্থার এই রিপোর্ট পাওয়ার পর অবাক কলকাতা হাইকোর্ট। সেক্ষেত্রে রিপোর্টের সঙ্গে যুক্ত করা হয়েছে চার্জশিটের কপি। তাই চার্জশিটের কপি এবং রিপোর্ট খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে আদালত, এবং সেই কারণে মামলাটিকে রাখা হয়েছে পরবর্তীকালে। এবং পরবর্তীকালে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাইকোর্টে মামলা নিষ্পত্তি করতে হবে, তাই দ্রুততাও রয়েছে। আর সেই কারণে দ্রুতই এই মামলার শুনানি হবে বলে আশ্বাস দিয়েছেন বিচারপতি রাজশেখর মান। এবং অভিরূপা, তুমি দেখো সব থেকে বড় কথা যেটা পরিষ্কার সামনে আসে, এই যে তাপস মণ্ডল, কুন্তল, অর্থাৎ একাধিক এজেন্টকে ব্যবহার করা হতো এবং এদের মধ্যে যে খুব সুন্দর একটা লিঙ্ক তৈরি করা হচ্ছিল এবং একটা অশুভ আতাত বলা হচ্ছে গোটা বিষয়টিকে। উত্তর আমি নেব, সঙ্গে থাকো প্লিজ। আসছি বিজেপি নেতা কৌস্তব বাগচি রয়েছেন আমার সঙ্গে। কৌস্তবদা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। এই মুহূর্তে যে বিষয়টা সামনে আসে, এই যে গোটা বিষয় তদন্তে কি জানতে পেরেছে, প্রাথমিক দুর্নীতির মামলায় একটা রিপোর্ট পেশ হয়েছে যেখানে বলা হচ্ছে ভুয়ো ওয়েবসাইট খোলা হতো এবং যার জেরে কোটি কোটি টাকা এবং তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এই সমস্ত সাব এজেন্টদের মাধ্যমে অর্থ সংগ্রহ করত এবং গোটা বিষয় একটা বড় চক্র কাজ করে গিয়েছে। দিনের পর দিন কোটি কোটি টাকা আদায় করা হয়েছে। এবং এটা তো নতুন কিছু না, বারংবার আমরা এই বিষয়গুলো দেখেছি, বিভিন্ন সময় এগুলো কোর্টের সামনে এসেছে। যেটা মানে আমি রিপিট করবো না আমার আগে যে এই কথা বহুবার বলেছি, আমি শুধু বলবো এর পেছনে একটা লার্জার অ্যাঙ্গেলও আছে, একটা বৃহৎ অ্যাঙ্গেল আছে। সেই বিষয়টা, সেই জায়গাটাও তদন্ত হওয়া উচিত। বিষয়টা শুধু কুন্তল বা তাপস মণ্ডল এদের মধ্যে সীমাবদ্ধ নয়, আরো বড়
এটার মধ্যে মাথাদের ইনভলভমেন্ট আছে, সেগুলো যত শীঘ্রই বেরোবে তত তাড়াতাড়ি ভালো। এরা তো এস্টাবলিশ চোর, তো সেখানে এটাকে নিয়ে আর কোনো এটা নিয়ে কোনো সন্দেহ থাকা কথা না। তো বাদ বাকি যেটা তদন্ত হোক, এবারে লার্জার অ্যাঙ্গেলটা বা লার্জার পিকচারটা বেরোক, সেটাই আশা রাখবো। বেশ, কৌস্তবদা ধন্যবাদ জানাই। বিজেপি নেতা কৌস্তব বাগচি ছিলেন, অভিরূপাও রয়েছেন আমার সঙ্গে। অভিরূপা, যে বিষয়টা জানার চেষ্টা করছেন আমার সঙ্গে, এটাও একটু বলি যে 2016 থেকে 2022 এই যে টাইমিংটা দেখানো হচ্ছে প্রায় 7টা বছর ধরে, তাহলে এরকম কত চাকরি প্রার্থীদের কাছ থেকে যাদেরকে অকৃতকার্য দেখানো, তাদেরকে কৃতকার্য দেখানো হয়েছে অকৃতকার্যতে, যাদের থেকে 4,12,85,000 টাকা আদায় করা হয়েছে। দেখো, এই যে টাকার অঙ্কটা, এটা কিন্তু প্রভাব কম নয়। এবং কিভাবে সেটাকে যাদের থেকে টাকা তোলা হচ্ছিল তাদেরকে কিন্তু বোকা বানিয়ে একটা ওয়েবসাইট বানানো হয়েছে, এবং এই অভিযুক্তরা সেই ওয়েবসাইট বানিয়ে তাদেরকে ইন্টারভিউতে পর্যন্ত ডাকা হয়েছিল, এবং ইন্টারভিউ করা হয়েছিল পর্ষদের ওয়েবসাইট ছাড়াই। এবং তারপরে এই লোকগুলোকেই পর্ষদ এন্ট্রি দিয়েছে বা পর্ষদ তাদেরকে চাকরি দিয়েছে। এখানেই সমস্যার সৃষ্টি হয়েছে। অর্থাৎ যাদেরকে প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনো আওতাই আনা হলো না, তারা অকৃতকার্য। কাছে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন বাবু, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। কিন্তু এই যে বিষয়, কলকাতা হাইকোর্টের একটি রিপোর্ট পেশ হয়েছে, কিন্তু হয়তো এত কোটি কোটি টাকা যে তোলা হচ্ছে এর আগেও আমরা দেখেছি, কিন্তু প্রশ্ন উঠছে একটা বড় চক্র কাজ করেছে। এই যে 2016 থেকে 2022 পর্যন্ত একটা দীর্ঘ সময়কাল এই কাজগুলো করা হচ্ছে। সব থেকে বড় কথা, ভুয়ো ওয়েবসাইট, সেই ভুয়ো ওয়েবসাইটকে সম্পূর্ণ আসল দেখিয়ে অকৃতকার্যদের কৃতকার্য দেখানো হতো। দিব্যি, এটা আশ্চর্য হওয়ার কি আছে? এতে বিস্মিত হওয়ার কিছু নেই। তৃণমূল দলকে ভোট দিয়ে ক্ষমতা আনবে না, তৃণমূল দলকে আপনাদের উপহার দেবে না, এই দুর্নীতি, চুরি এবং সমস্ত পরিকল্পনা হয়েছে মুখ্য দপ্তর থেকে, মুখ্যমন্ত্রী জানেন। সুতরাং এতে বিস্মিত হওয়ার কিছু নেই। তদন্ত যত হবে আরো মারাত্মক তথ্য বেরোবে। দেখবেন পরিকল্পনা করে কিভাবে পরীক্ষাগুলোকে দুর্নীতি করা হয়েছে, এসব আরো বেরোবে। যখন মামলা হবে কোর্টে আমরা বলবো, এখন মিডিয়ায় বলার দরকার নেই। দুর্নীতি হয়েছে, পরিকল্পিত দুর্নীতি, এটা প্রমাণিত। বেশ, পরিকল্পিত দুর্নীতি। সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন। অভিরূপা, এবং তুমি শুনলে প্রত্যেক ক্ষেত্রেই, এবং যে প্রতিক্রিয়াগুলো আসে যে এটা সত্যি হয়তো নতুন কিছু না, কারণ এই টাকা তোলা দিনের পর দিন একেবারে অযোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দিনের পর দিন কোটি কোটি টাকা আদায়, এবং এই যে এত এজেন্টদের নাম সামনে আসে, বলা হচ্ছে কি তাপস মণ্ডলেরও 8 এজেন্টদের থেকে 141 জনের থেকে টাকা তোলা হয়, যা আবার কুন্তল ঘোষকেও একটা বড় অ্যামাউন্ট, সেটাও তার হাতে ট্রান্সফার করা হয়েছিল। দেখো, এই যে বারবার অভিযোগ তোলা হয়েছিল যে এজেন্টরা বিরাট একটা ভূমিকা পালন করেছিল এই ধরনের দুর্নীতিতে, এবার কিন্তু সেটা প্রমাণিত যে এজেন্টরা সত্যিই ভূমিকা পালন করেছিলেন, এবং যেখান থেকে যেভাবে টাকা তোলা হয়েছে এবং যে টাকা পরিমাণ, যে অঙ্কের পরিমাণ জমা করা হয়েছে, এবং সেক্ষেত্রে কুন্তল ঘোষকে দেওয়া হয়েছে, এবং কুন্তল ঘোষ পরবর্তীকালে এটা উঠে এসেছিল যে কুন্তল ঘোষের থেকে কোনো বড় মাথার কাছে গিয়ে পৌঁছেছে সেই টাকা। এবার সেটা তদন্ত করার বিষয় রয়েছে। তবে সুতরাং এটা করছি, সঙ্গে থাকো প্লিজ। আইনজীবী ফেরদৌস শামীম রয়েছেন আমাদের সঙ্গে। ক্যালকাটা নিউজে স্বাগত জানাই আপনাদের কাছে। আপনাকে ইতিমধ্যে প্রাথমিক দুর্নীতি মামলায় এই যে রিপোর্ট পেশ হয়েছে, এর যে তথ্য, এর যে প্রেক্ষিত সামনে আসে, তা তো রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো। যেটা আপনারা দেখছেন বা যেটা আপনারা শুনেছেন, এটা হিমশৈলের চূড়া মাত্র। যেহেতু দৈনন্দিন এই ম্যাটার গুলো আমি আইনজীবী হিসাবে, পিটিশনের পক্ষের আইনজীবী হিসাবে অ্যাপিয়ার করি, তো প্রথমে যখন ম্যাটার গুলো করতে শুরু করি তখন সত্যি সত্যি আইডিয়া ছিল না যে এরা এত পরিমাণ দুর্নীতি করতে পারে। তখন প্রতিদিন যখন নতুন নতুন চ্যাপ্টার উন্মোচিত হচ্ছে, তখন বুঝতে পারছি যে এটা একটা পূর্ব পরিকল্পিত দুর্নীতি করার জন্যই এই পুরো বিষয়টিকে সাজানো হয়েছিল, এবং একটি একটি বহুস্তরীয় পূর্ব পরিকল্পিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে হয়েছে, এবং এর সঙ্গে সরকারের উচ্চতম আধিকারিক থেকে শুরু করে, মিনিস্টার থেকে শুরু করে একেবারে নিচু স্তরের দালাল পর্যন্ত প্রায় একটা পিরামিড লাইক স্ট্রাকচার তৈরি করেছে। যে টাকার অঙ্কটা দেখছেন বা যে বিষয়টা দেখছেন, এটা হিমশৈলের চূড়া মাত্র। আপনারা ভাবুন যে দুর্নীতি করার জন্য ওএমআর শিটের কপি সেটা নষ্ট করে দেওয়া হয়েছে, এডিটেবল কপি রাখা হয়েছে, স্ক্যান কপি রাখা হয়নি। আপনাকে যদি বলা হয় যে একটা ডকুমেন্ট আপনি প্রিজার্ভ করে রাখুন ইলেকট্রনিক্যালি, আপনি কি করবেন? সেই ডকুমেন্টের ছবি তুলবেন, স্ক্যান করে রেখে দেবেন,
এদের এত উর্বর মস্তিষ্ক, এই ডকুমেন্টের যে কন্টেন্ট অর্থাৎ লেখাগুলো সেগুলো এডিটেবল টাইপ কপি রেখেছে, অর্থাৎ যে যখন পয়সা দেবে প্রয়োজন হলে এডিট করে তাকে পাস করিয়ে দেওয়া হবে এবং তাকে চাকরি দেওয়া হবে। এটি একটি পূর্ব পরিকল্পিত দুর্নীতি করার জন্য এবং করা একটি নিয়োগ প্রক্রিয়া। সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে হাজার হাজার কোটি টাকা তুলেছে এবং দুর্নীতি করেছে এবং যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চিত করেছে। যেটুকু দেখছেন জানতে পারছেন সেটুকু শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র। এর গভীরে যাবেন আরো অনেক দুর্নীতি পাবেন। সত্যি অবাক হতে হয়, ভয়ঙ্কর ঘটনা। অনেক ধন্যবাদ জানাই ফিরদৌস সাহেব আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আইনজীবী ফিরদৌস সাহেব ছিলেন। অভিরূপা, তোমাকেও আপাতভাবে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে ছিলেন অভিরূপা হাজরা।